চিনতে যাবো। আপনার কাছে আমার কথা রাখতে বর্তমানে আমি উপস্থিত রয়েছি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কালীনগর জিপির ৩ নং ওয়ার্ডে। সেই ৩ নং ওয়ার্ডের একটি বিশেষ একটি প্রতিবেদন আমাদের এভি নিউজের পর্দায় আমরা পরিবেশিত করে গেছি এবং সেই প্রতিবেদনের পর সেই প্রতিবেদন আমরা প্রচার করার পর আবারও সেই জায়গায় আমরা আবার উপস্থিত হয়েছি। পিন্টু দাস সেই পিন্টু দাসের ঘরে, যে পিন্টু দাস নিখোঁজ বলে আমরা সংবাদ পরিবেশিত করেছিলাম, সেই পিন্টু দাসের ঘরে এসেছি এবং পিন্টু দাসের সেই যে ঘর, সেই ঘর আমি দেখানোর চেষ্টা করবো। এবং পিন্টু দাসের এখানে বৃদ্ধ মা রয়েছেন, বৃদ্ধ মায়ের সাথে রয়েছে পিন্টু দাসের এক ছেলে এবং এক মেয়ে। এই হচ্ছে তাদের পরিবার। এবং পিন্টু দাসের যে স্ত্রী, পিন্টু দাসের সেই স্ত্রী এখনো পিন্টু দাসকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে। পিন্টু দাস কেন নিখোঁজ হলেন, কিভাবে নিখোঁজ হলেন, কোথায় আছেন বা কি হলো সেটা এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। যার কারণে পিন্টু দাসের এই যে এলাকা রয়েছে, ৩ নং ওয়ার্ড রয়েছে, ৩ নং ওয়ার্ড ছাড়াও আরো আশপাশ যে গ্রাম রয়েছে, সেই গ্রামের প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন পিন্টু দাসের ঘরের খবর নেওয়ার জন্য। কিন্তু এই জায়গা থেকে আমরা অভিযোগও পেয়েছি, এই জায়গার যারা মানুষ রয়েছে তাদের নিকট থেকে আমরা অভিযোগও পেয়েছি যে পিন্টু দাসের ঘরের খবর নেওয়ার জন্য এখনো কোনো সমাজসেবী বা কোনো জননেতা এখন পর্যন্ত আসেননি। সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব যে কি ব্যাপার, কি হলো পিন্টু দাসের সাথে। আমরা পিন্টু দাসের ভাই এখানে রয়েছে ঝন্টু দাস, ওনার নিকট থেকে আমরা জানার চেষ্টা করবো যে কি ব্যাপার, কি বিষয়, কি হয়েছে। কি বলবেন, আপনার নাম বলুন। জন্টু দাস। কি হয়েছে বলুন। এটাই বলছি যে আমার 3 দিন হয়ে গেছে, আমার বাড়িটা খুঁজে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ, যত তাড়াতাড়ি পারেন তাকে বাইর করে দেওয়ার অনুরোধ এটাই। আর আপনাদের ঘরে কি কোনো জননেতা বা কোনো সমাজসেবী যারা খবরাখবর নিয়ে থাকেন প্রত্যেক জায়গায়, ওনারা কি কেউ এসেছিলেন? না, এখনো কেউ আসে নাই। নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন, এই হচ্ছে একটা দরিদ্র পরিবার, সেই দরিদ্র পরিবারের যে খবর, সেই খবর নেওয়ার জন্য এখনো কেউ আসেনি। হ্যাঁ, সেই বিষয়ে আমরা আরো জানার চেষ্টা করবো। আমরা আমাদের সামনে উপস্থিত রয়েছেন বজরং দলের একজন কর্মী, ওনার নিকট থেকে জানার চেষ্টা করবো। কি বলুন, আপনার নাম বলুন। जय श्री राम। राजेश मिश्रा मेरा नाम है। देखिए, आज कहीं भी बड़ा बड़ा नेता लोग हो या कोई भी हो, उनके पास सभी लोग जाते हैं। बिजनेसमैन से लेकर बड़े बड़े नेता, थाना पुलिस, एसपी डीएसपी सभी जाते हैं। उनके बच्चे के बर्थडे हो, शादी विवाह हो, सब जाकर उसमें उपस्थित रहते हैं। लेकिन हमारे गरीब जो लोग होते हैं बगान के दरिद्र सीमा के नीचे, उनके पास कोई नहीं आता। लेकिन हम लोग यही चाहते हैं कि इनके पास भी आए। इनके जो पिंटू दास जो लापता है, उनके 2 बच्चा, बीबी, माँ, वो पिंटू दास को खोज रहे हैं। उनको जल्द से जल्द प्रशासन, पुलिस प्रशासन, एसपी सर ढूंढ कर निकाले, क्योंकि वो पिंटू दास से ही एक घर चलता है। वो ना कोई उनको नौकरी है, ना कोई कुछ बिजनेस है। चना मटर बेचकर अपने परिवार को चलाते हैं। अगर वही नहीं रहेंगे तो बच्चा को कौन चलाएगा। তিনি এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, সেই বিষয়টা আমি আবারও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যে কি বিষয়। আমার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পিন্টু দাসের ছেলে। এই পিন্টু দাসের ছেলে দেখুন, স্কুলের ড্রেস রয়েছে, যে প্রাথমিক বিদ্যালয়ে যে পড়াশোনা করার উদ্দেশ্যে যায়, কিন্তু বাবাকে খুঁজে পাচ্ছে না, তাই বলে সে খাওয়াও খায়নি, বাবার সাথে খাবে। দেখুন কি অমায়িক ব্যাপার। আর এখানে আমি নিশ্চয়ই আবেগিক হয়ে গেছি, কারণ এই শিশু এখনো বাবার খোঁজ করছে, এখনো বাবার অপেক্ষা করছে, বাবার সাথে খাবে, বাবার সাথে ঘুমাবে, আর তারপর সে স্কুলে যাবে, কিন্তু স্কুলেও যাচ্ছে না। এই হচ্ছে পিন্টু দাসের মেয়ে। পিন্টু দাসের মেয়ে দেখুন, এই যে মেয়ে, এই মেয়ের দিকে একবার তাকিয়ে দেখুন, এই মেয়েকে ছেড়ে তার বাবা কোথায় গেল, কি হলো তার বাবার সাথে, সেও চিন্তা করছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে কি হলো পিন্টু দাসের সাথে, বা পিন্টু দাস কোথায় গেল, কি ঘটেছে তার সাথে, কি ঘটনা। কারণ সচরাচর বিভিন্ন ঘটনা আমরা পত্র পত্রিকায় বা সংবাদ মাধ্যমে আমরা দেখে থাকি,
সেই বিষয়কে গুরুত্ব দিয়ে এই পরিবার এখনো চিন্তিত রয়েছে যে পিন্টু দাস কোথায় গেল, পিন্টু দাসের সাথে কি হয়েছে। আমরা আরো জানার চেষ্টা করব যে পিন্টু দাসের পরিবারের পক্ষ থেকে রামকৃষ্ণনগর থানায় কি কোনো এফআইআর বা নিখোঁজ সংক্রান্ত কোনো রিপোর্ট করা হয়েছে কি না। হ্যাঁ, এটা কালকে সকালবেলায় হয়ে গেছে, নিখোঁজ সংবাদ দেওয়া হয়েছে। এখানের মধ্যে কোনো উত্তর থানায়, রামকৃষ্ণনগর থানায় এটাই আড়াই গেছে বলছে, আড়াই বেলা বলে এফআইআর দেওয়া হয়েছে, এখানের মধ্যে কোনো খবর আসে না। তো আপনারা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি বলবেন। हमारे संगठन की तरफ से यही है कि जल्द से जल्द एसपी सर जी पिंटू दास को ढूंढ कर निकाले। अगर नहीं निकाल पाए तो कोई उनको कार्रवाई नहीं हुआ तो हम लोग कल से गण आंदोलन आरंभ करेंगे। अतः उस आंदोलन में पिंटू दास को शायद मिल सकता है उनको इंसाफ, इसीलिए उनको जल्द से जल्द ढूंढ कर निकाले। बस নিশ্চয়ই দেখছেন এই হচ্ছে এই পিন্টু দাসের ঘর এবং পিন্টু দাসের যে গ্রামের লোকজন, মহিলা পুরুষ সবাই এখানে এসেছেন। কি আবেগিক ব্যাপার এখানে দেখুন, কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। কিন্তু এই ঘরে, এই বাসায় বা এই যে পিন্টু দাসের যে ঘর রয়েছে, কাঁচা ঘর রয়েছে, খুবই দরিদ্র সীমার মধ্যে, দরিদ্রতার মধ্যে সে দিন কাটাচ্ছে। কিভাবে সে তার পরিবার চালাচ্ছে শুধু পিন্টু দাসই জানে, এবং পিন্টু দাস কোথায় গেল সেটা আজও আমরা জানতে পারিনি বা গ্রামবাসীরা জানতে পারেননি। আমরা পিন্টু দাসের মা এখানে রয়েছেন, বৃদ্ধ মা রয়েছেন, বৃদ্ধ মাকে আমরা জিজ্ঞেস করবো যে কি বিষয় এখানে, কি বলবেন, ওনার কি মনের অবস্থা, কারণ উনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন এবং ওনাকে যে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে কেউ, মানে সেটা এখানে হচ্ছে না। যদিও এখানে গ্রামের মানুষ এসেছে, বজরং দলের যারা রয়েছে, সংগঠনের যারা রয়েছে তারাও এসেছে, এখন খোঁজখবর নিচ্ছে, কিন্তু প্রশাসনিক স্তরে বা এখানে যারা নেতা স্থানীয় রয়েছেন ওনারা কেউই এই পরিবারে এখনো খোঁজখবর নেননি। কি বলবেন আপনি, আপনার পিন্টু যে আপনার ছেলে এখনো পাওয়া যায়নি, কি বলবেন আপনি, কি হয়েছে বলুন। আমার ছেলেরে বার করেন, আমার ছেলেরে বার করে ওনারা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিন্টু দাসের বৃদ্ধ মা কিভাবে চোখের জল ফেলছেন, কিভাবে কাঁদছেন, সেই বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছে, এই এলাকার, এই গ্রামের প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছে। আমরা আরো কিছু জানার চেষ্টা করব। কি বলবেন এই পিন্টু দাস সম্পর্কে। আমরা পিন্টু দাস খুব ভালো ছেলে, খুঁজে বার করে দেন। নিশ্চয়ই গ্রামবাসীরা অনুরোধ রাখছেন যে পিন্টু দাসকে খুঁজে বের করে দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ রাখছেন, এবং করিমগঞ্জ জেলা পুলিশ সুপার ওনার নিকট অনুরোধ রাখছেন, এবং এই অঞ্চলে যিনি জননেতা রয়েছেন, যিনি বিধায়ক রয়েছেন, বিধায়কের নিকট ওনার অনুরোধ রেখেছেন। সেই বিষয়ে আমরা আরো জানার চেষ্টা করবো। কি বলবেন। जो घर के जो बाल बच्चे हैं, आज 2 दिन से उनका जब पिता नहीं है तो घर में खाने के भी कम पड़ गया है। अगर विधायक सर, एमपी सर, अतः प्रशासन के जितने महान नेता लोग हैं वो सब अगर इनके घर की तरफ थोड़ा सा भी ध्यान दे तो इनका पुत्र, इनके घर देख ही सकते हैं, इनके घर में खाने का भी कम पड़ चुका है। हम लोग विधायक सर से यही कहेंगे कि प्रशासन को बोलकर जल्द से जल्द ढूंढ कर निकाले, और वो भी थोड़ा इनके घर में आकर देखे कि इनका घर का परिस्थिति क्या चल रहा है। अतः परिस्थिति जानने से ही पता चलेगा कि इनके घर में क्या है। जिनका पुत्र नहीं है उनका अंदर कितना दर्द छुपा है, वो जो हमारे एबी न्यूज को जो अभिजीत जो है जाकर उनसे पूछ रहे, लेकिन दिल के दर्द के चलते अपने जुबान से कोई आवाज नहीं निकल रहा है, सिर्फ रो रो कर यही कह रहे हैं कि उनका पुत्र ढूंढ कर, खोज कर, निकाल कर थाना के एसपी सर अतः जो भी अधिकारी है जल्द से जल्द खोज कर दे। बस यही हम एबी न्यूज के माध्यम से आप सबको बताना चाहते हैं। নিশ্চয়ই আমি এটাও তুলে ধরছি যে আপনারা এই আমাদের এই যে প্রচার রয়েছে বা এই যে এই তথ্য রয়েছে, এই সংবাদ রয়েছে, এই সংবাদকে প্রচুর শেয়ার করুন, সব দিকে এই সংবাদটি ছড়িয়ে দেন। কারণ যদি এই সংবাদের মাধ্যমে যদি পিন্টু দাসকে পাওয়া যায় তাহলে এই পরিবারের মুখে হাসি ফুটে আসবে। সেই বিষয়ে আমি জানাচ্ছি যে এই যে সংবাদ রয়েছে, এই সংবাদকে যত পারেন, যেভাবে পারেন আপনারা শেয়ার করুন এবং পিন্টু দাসকে খুঁজে দেওয়ার জন্য এই সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ।